কি কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিভিক সেন্সের আরেকটা এপিসোড নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ গাড়ির অ্যাসেসরিজ, যেটা আমার মনে হয় আজকের দিনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট অ্যাসেসরিজ, তার প্রয়োজনীয়তা কি সেটার ব্যাপারে বলবো। কোন অ্যাসেসরিজ বলছি তো দেখুন, এই হচ্ছে সেই অ্যাসেসরিজ। ইয়েস, ড্যাশ ক্যাম। তো আমার গাড়িতে যে ড্যাশ ক্যামটা লাগানো আছে সিঙ্গেল ক্যাম, এটা ডুয়াল ক্যামও হয়, পেছনেও ক্যামেরা থাকে। ইদানিংকালে এমন অনেক ঘটনা সামনে এসছে যেখানে দেখা যাচ্ছে যে আপনি হয়তো কোনো একটা ট্রাফিক সিগনালে গ্রিন থাকাকালীন ক্রস করলেন, আর ক্রস যখন করছেন ক্রসিংটা, তখন হয়তো আপনার সিগনালটা ইয়েলো হয়ে গেল, আর ওপারে যখন পৌঁছে দেখা গেল রেড হয়ে গেল, আর ওপারে গিয়ে পুলিশ আপনাকে ধরে আপনাকে কেস দিল বা ফাইন করলো, যা হোক হোয়াট এভার। তো সেক্ষেত্রে না কোনো প্রমাণ থাকে না হাতে। তো যদি এমন হতো একটা ক্যামেরা বা এমন একটা ডিভাইস যেটা আপনি যে কোনো ট্রাফিক ভায়োলেশন করেননি সেটা যদি রেকর্ডেড হয়ে যেত, কেমন হতো? বা ধরুন এমন একটা সিচুয়েশান যেখানে ধরুন আপনি একটা জায়গায় কোনো রোডওয়েতে বা কোথাও আপনি একটা ওভার স্পিডিংয়ের আপনার নামে চালান এসছে, আর সেই সময় সেই কোঅর্ডিনেটে দেখা যাচ্ছে আপনি যখন ড্রাইভ করছেন তখন কিন্তু আপনি স্পিড লিমিটের মধ্যেই ড্রাইভ করছেন। সেরকম যদি কোনো ফুটেজ রেকর্ডিং আপনার হয়ে যায় অটোমেটিক্যালি, তাহলে কেমন হয়? বেশ কয়েকদিন আগে একটা শিহরণ জাগানো একটা ফুটেজ দেখেছিলাম, যেটা হচ্ছে হাইওয়ের ওপর কোনো একটা জায়গায় ঘটেছিল, যেখানে দেখা যাচ্ছে যে গাড়িটা এমনি মোটামুটি স্লো স্পিডে চলছিল, হঠাৎ করে একটা লোক ইচ্ছা করে সামনে এসে গাড়ির বনেটের উপর উঠে পড়ে, এবং উঠে পড়ার পর মানে ভাবখানা এমন যে যেন আপনি তাকে ধাক্কা মেরে দিয়েছেন। তারপর নেবে সে কিন্তু একটা ঝগড়াঝাটি বা করা একটা সেরকম একটা ফন্দি তার মাথায় ছিল হয়তো, কিন্তু সেই লোকটি যখন দেখলো যে গাড়ির উইন্ডশিল্ডের সামনে ড্যাশ ক্যাম লাগানো, সে কিন্তু চুপচাপ আস্তে আস্তে সেই জায়গা থেকে চলে গেল, কোনো রকম ঝামেলা না পাকি। তো বেসিক্যালি কি হয়, এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায়, এরকমভাবে আপনার ইচ্ছাকৃতভাবে গাড়ির সামনে এসে পড়ে যাবে, আর হয়তো হালকা চোট লাগলো কি লাগলো না, বনেটের উপর উঠে পড়বে। এর টেকনিক আছে, এরা জানে যে কোন টেকনিকে কীভাবে গাড়ির উপর বনেটের উপর উঠলে লাগবে না বা কম লাগবে। এরকম একটা সিচুয়েশনে এবার কি করবে, তারপর সঙ্গে সঙ্গে ওদের সব গট আপ করার লোক আছে, সঙ্গে সঙ্গে এসে আপনাকে ঘিরে দাঁড়াবে, 10-15 জন 20 জন জমা হয়ে যাবে, এবং আপনার কাছে একটা হেফটি ওরা একটা কিন্তু টাকা পয়সা চাইবে, 10,000, 15,000, 20,000 ক্ষতিপূরণ চাইবে। তো এটা এক ধরনের ধান্দা হয়ে গেছে। তো এমন যদি হয় যেখানে আপনার অ্যাকচুয়াল ঘটনাটা কী হয়েছে সেটা আপনার রেকর্ডিং হয়ে গেল, তাহলে কেমন হয়? আপনি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন এবং দেখা গেল যে আপনার সঙ্গে কোনো গাড়ি আপনার সঙ্গে ট্রাফিক রুল ভেঙে আপনাকে ঠুকে দিয়ে চলে গেল, বা আপনার সামনে হঠাৎ করে আচমকা ব্রেক মারলো, আপনি গিয়ে সেখানে মেরে দিলেন, হোয়াট এভার, মানে যে কোনো একটা ট্রাফিক সিনারিও এমন হলো যে জায়গায় দেখা গেলো হয়তো আপনার দোষ নেই, কিন্তু একটা অন্য গাড়ির সেখানে ক্ষতি হলো, বা আপনার গাড়িরও ক্ষতি হতে পারে। তো সেরকম জায়গায় আপনি যে নির্দোষ বা আপনার যে সেখানে কোনো দোষ নেই, এটা প্রমাণ করবেন কীভাবে? তার জন্য একটা ফুটেজ রেকর্ড থাকা দরকার। তো গাড়িতে এই সব প্রয়োজনগুলো কিন্তু মিটিয়ে দেয় আপনার একটা ড্যাশ ক্যাম। আর এই ড্যাশ ক্যাম ডুয়াল ক্যামও হয়। ডুয়াল ক্যাম বলতে সামনে আর পিছনে, অথবা সামনেও হতে পারে। যদি আপনার একটু বাজেট বেশি থাকে আমি বলবো ডুয়াল ক্যাম নিন। ডুয়াল ক্যাম নিলে আপনি পেছন এবং সামনে থেকে দুটোই আপনি কিন্তু ফুটেজ রেকর্ড করতে পারবেন, লাইভ ফুটেজ রেকর্ড হয়। আর এই ফুটেজটা কিন্তু কার্ডে জমাও হয়, এবং কোনো ফুটেজ যদি আপনার মনে হয় যেটা গুরুত্বপূর্ণ সেটা আপনার রাখার দরকার, আপনি সেটা কিন্তু মোবাইলে বা অন্য কোনো কম্পিউটারে বা অন্য কোনো ডিভাইসে সেটা কপি করে ব্যাকআপ নিয়ে নিতে পারেন। তো যদি আমরা ডুয়াল ক্যাম হয়, পেছনের সামনে দুটোই কভার হবে, আর যদি নাও হয় শুধু সামনের ক্যামও আপনি রাখতে পারেন। সামনের ক্যামে রাখলে সেখানে হয়তো আমরা পুরোটা কভার হবে না, কিন্তু মোটামুটি দেখা গেছে ভারতীয় রোডে 40% রোড অ্যাক্সিডেন্ট কিন্তু পেছন দিক থেকে হয়। অর্থাৎ আপনি সামনের ক্যামে রাখলে প্রায় 60%, 70% কেস কিন্তু আপনার রেকর্ডেড হয়ে যাবে। অনেক সময় পেছন দিক থেকে কোনো গাড়ি ঠুকলো, সেই জার্কিংটা বোঝা যায়, এবং সেই গাড়িটা যখন আপনাকে পাস করে বেরিয়ে যায় তখন কিন্তু তার নাম্বার প্লেটটা আপনার ফ্রন্ট ক্যামেরায় ধরা পড়ে। তো এইভাবেও আপনি কিন্তু কিছুটা প্রমাণ করতে পারেন যে এই গাড়িটা দায়ী কোনো কিছু একটা ঘটার জন্য। এই ব্যাপারগুলো আছে। এছাড়াও রোড রেজ যেগুলো হয়, আপনারা এখন হয়তো দেখেছেন, কিছু সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে রাস্তায় নেমে চোটপাট করা। বিশেষ করে সাউথ ইন্ডিয়া এরকম বেশ কিছু ঘটনা সামনে এসছে, যেখানে কিন্তু ড্যাশ ফুটেজের উপর বেস করে পুলিশ অ্যাকশান নিয়েছে, তাদেরকে ধরেছে, অ্যারেস্ট করেছে। তো এটা একটা বিশাল ব্যাপার। ড্যাশ ক্যামেরা না থাকলে কিন্তু আপনি কিছুই করতে পারতেন না। তো এই যে ব্যাপারগুলো, এইগুলোর জন্য আজকালকার দিনে যা রোড কন্ডিশন হয়ে গেছে, তার জন্য কিন্তু গাড়িতে ড্যাশ ক্যাম রাখা ম্যান্ডেটারি। যদি বিশেষ করে আপনি নিয়ম মেনে গাড়ি চালান এবং ট্রাফিক রুল ফলো করেন, তাহলে নিজেকে খুব সহজেই আপনি কিন্তু নির্দোষ প্রমাণ করতে পারবেন। ড্যাশ ক্যামে কী কী ফিচার্স থাকা প্রয়োজন যদি আমি কিনতে চাই, তো সেটা এই ভিডিওতে আর কভার করছি না, ভিডিও আমি ছোট রাখছি। নেক্সট ভিডিওতে আমি বলবো ড্যাশ ক্যামে কী কী ফিচার্স থাকা প্রয়োজন, আর কী কী মানে ফিচার্স মানে টেকনিক্যাল স্পেসিফিকেশান বলতে পারেন, বা রিকোয়ারমেন্ট কী,
হ্যাঁ, আর একটা ভিডিওতে দেখাবো আমি আমার যে ড্যাশ ক্যামটা ইনস্টল করা হয়েছে সেটা কীভাবে ইনস্টল করা হয়েছে। অনেকে ড্যাশ ক্যাম লোকাল গ্যারেজে বা মেকানিকের কাছে গিয়ে ইনস্টল করেন, কিন্তু কোনো প্রয়োজন নেই, 500-700 টাকা ওরা নিয়ে নেয়, কোনো প্রয়োজন নেই, আপনি ইজিলি নিজে করতে পারবেন। সেটাও একটা আমি ভিডিও করে শুধু ইনস্টলেশন কীভাবে করতে হয় বা সেটিং কী করে করতে হয় সেটা দেখাবো। তো আজকের এই ছোট্ট ব্লগ এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করে নেবেন, যাতে এই চ্যানেলে যা যা ভিডিও আছে সব নোটিফিকেশন আমাদের কাছে চলে যায়। তো আবার আমাদের সঙ্গে দেখা হবে সিভিক সেন্সের আরেকটা এপিসোডে। সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।